নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে অম্বুবাচী নিবৃত্তি বা শেষ হওয়ার পর কি কি নিয়ম পালন করা উচিত। কেননা অম্বুবাচী শেষ হওয়ার 24 ঘন্টা সময়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওই 24 ঘন্টার সময়টি বিশেষভাবে নিষ্ঠা সহকারে নিয়ম বিধি মেনে চলতে হয়, না হলে মা কামাখ্যা কিন্তু রুষ্ট হন। আগামী 22শে জুন বাংলার 7ই আষাঢ় সোমবার রাত 9:08 অম্বুবাচী তিথি শুরু হয়েছিল এবং এই অম্বুবাচী নিবৃত্তি আগামী 26শে জুন শুক্রবার বাংলার 11ই আষাঢ় রাত 10:57 এই উৎসবের সমাপ্তি ঘটবে। এবং অম্বুবাচী শেষ হওয়া মানেই হল প্রকৃতিতে উর্বরতা বৃদ্ধি ও প্রাচুর্যের এক নতুন চক্রের সূচনা। উৎসব শেষ হলে কৃষকরা পরম উৎসাহে আবার চাষাবাদের কাজ শুরু করেন এবং সাধারণ মানুষও তাদের স্থগিত রাখা শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানগুলো নতুন উদ্যমে সম্পূর্ণ করেন। তাই আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব যে অম্বুবাচীর নিবৃত্তি আমরা কিভাবে করব এবং কোন সময়ে করব। চলুন বন্ধুরা, ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক। বন্ধুরা, হিন্দু লোককথা ও বিশ্বাস অনুসারে অম্বুবাচীর এই নির্দিষ্ট সময়ে ধরিত্রী মাতা ও ভূমি দেবী বিশ্রাম ও নবায়নের মধ্যে দিয়ে যান। বর্ষা ঋতুর আগমন এবং কৃষিচক্রের শুরুর সাথে এই উৎসবের কিন্তু গভীর সংযোগ রয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির নিজস্ব একটি ছন্দ আছে এবং পৃথিবী এই সৃজনী শক্তিকে সম্মান জানানো আমাদের কর্তব্য। বিশ্বাস করা হয় এই উৎসব শেষ হওয়ার পর পৃথিবী আবার নতুন করে প্রাণ ফিরে পায় এবং শস্য শ্যামলা হয়ে ওঠার জন্য প্রস্তুত হয়। তাই অম্বুবাচী নিবৃত্তি বা সমাপ্তির দিন কয়েকটি নির্দিষ্ট এবং পবিত্র নিয়ম মেনে ব্রত ভঙ্গ করতে হয়। অম্বুবাচী সমাপ্তির পরদিন সকালে স্নান ও ঘরবাড়ি শুদ্ধ করে সবার প্রথমে যেটি করতে হয় সেটি হলো দেহ শুদ্ধি। অম্বুবাচীর 3 দিন কোনো ধরনের তেল, সাবান বা শ্যাম্পু ব্যবহার করা নিষেধ, কিন্তু অম্বুবাচীর সমাপ্তির দিন গায়ে হলুদ বা সাবান মেখে ভালোভাবে স্নান করে শুদ্ধ হতে হবে। তারপর অম্বুবাচীর 3 দিন আপনারা যে ঘরে শুয়েছেন বা যে ঘরে থেকেছেন সেই ঘর ও তার বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তার জন্য যে বিছানায় আপনি শুয়েছেন বা যে জিনিস আপনি ব্যবহার করেছেন সেই সমস্ত ব্যবহৃত জিনিস বা বিছানার চাদর, বালিশের কভার, পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলতে হবে এবং গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে ঘর পবিত্র করতে হবে। তারপর ঠাকুর ঘরের দরজা খুলতে হবে, দেবীর আবরণ উন্মোচন করতে হবে। অম্বুবাচী চলাকালীন বাড়ির দেবীদের যেমন মা দুর্গা, কালী, লক্ষ্মী প্রভৃতি দেবীর মূর্তি বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবং সমাপ্তির পর সেই লাল কাপড় সরিয়ে ফেলতে হবে। তারপর দেবতাদের স্নান ও পূজা করতে হবে। সমস্ত দেবীর মূর্তি বা বিগ্রহ আপনি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিন বা মুছে নিন। তারপর দেবীদেরকে পরিষ্কার বস্ত্র পরান। দেবীরা যে আসনে ছিলেন সেই আসনের বস্ত্র পাল্টে দেবেন। এরপর যথারীতি ধূপদীপ জ্বালিয়ে মা কামাখ্যাকে প্রণাম করুন এবং বলুন, মা, তোমার বিশ্রামে ত্রুটি হলে আমায় ক্ষমা করো। তারপর আপনি মাকে আম ও দুধের ভোগ নিবেদন করুন। এবং এই অম্বুবাচীর 3 দিন যেহেতু নিরামিষ আহার করা হয়, তাই অম্বুবাচী নিবৃত্তির দিনে কি আহার করবেন বা কি খাওয়া যেতে পারে তা দেখে নিন। নিবৃত্তির পর প্রথম প্রসাদ হলো আম দুধ। যে ভোগটি আপনি মা কামাখ্যাকে দিয়েছেন সেই ভোগের প্রসাদই আপনি প্রথম গ্রহণ করুন। এবং অম্বুবাচীর নিবৃত্তির দিনও নিরামিষ খান। সেই দিন পেঁয়াজ, রসুন এগুলি খাবেন না। তার পরের দিন থেকে সেটি আবার খেতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে নিবৃত্তির দিন খাবেন না। এবং
কুমড়ো, লাউ, পটল এই সবজিগুলি খেতে পারেন, এগুলো কিন্তু শুভ। এছাড়াও অম্বুবাচীর সময় যেহেতু চাষবাদ বন্ধ থাকে, তাই নিবৃত্তির পর মাটি খোঁড়া, বীজ বোনা এগুলি শুভ মানা হয়। ধরিত্রী মা অম্বুবাচীর পর উর্বরতা ফিরে পান, তাই এই দিন চাষ করা, বৃক্ষরোপণ করা খুবই শুভ। এছাড়াও 3 দিন যেহেতু মন্ত্রপাঠ বন্ধ থাকে, তাই অম্বুবাচীর নিবৃত্তির দিনেই নিত্য পূজা, জপ, ব্যাপার আবার শুরু করতে পারেন। এছাড়াও বিভিন্ন শুভ কাজ যেমন বিয়ে, গৃহপ্রবেশ, উপনয়ন নিবৃত্তির পর পঞ্জিকা দেখে করা যেতে পারে। এবং চুল কাটা, নখ কাটা, দূরে ভ্রমণ এগুলো যেহেতু এই 3 দিন নিষেধ ছিল, আপনারা চাইলে এই নিবৃত্তির পর আবার সেগুলি করতে পারেন, এতে আর কোনো বাধা থাকবে না। তবে এই নিবৃত্তির দিন 3টি কাজ রয়েছে যেগুলি কিন্তু ভুল করেও করবেন না। যেমন অম্বুবাচীর নিবৃত্তির দিন খুবই গুরুত্বপূর্ণ। এই দিন বাড়িতে ঝগড়া, অশান্তি বা কারোর সাথে মারপিট এগুলো করবেন না, এতে মা রুষ্ট হন, সারা বছর কিন্তু অর্থের অভাব হবে। এছাড়াও অনেকেই এই দিন আম, দুধ খান না। অম্বুবাচীতে আম ও দুধ খাওয়া এটি মায়ের প্রধান প্রসাদ, না খেলে কিন্তু ব্রত অসম্পূর্ণ থাকে, সংসারে অশান্তি আসে বলে এটা বিশ্বাস রয়েছে। এছাড়াও কাপড় না ধোয়া, অম্বুবাচীতে পরা কাপড় নিবৃত্তির দিনেই কেচে দিন, মা না হলে অশুচি থেকে যান। এবং 3 দিন পর যেহেতু মন্দিরের গর্ভগৃহ খোলা হয়, তাই লক্ষ লক্ষ লোক ভিড় করে। মায়ের রঙের লাল কাপড় ভক্তদের প্রসাদ হিসেবে দেয়া হয়, এটি মহা শক্তিশালী। এবং এই অম্বুবাচী নিবৃত্তির পরেই শুরু হয়ে যায় মেলা এবং সাধু সন্তদের ভিড়। তাহলে আমার প্রিয় দর্শক ভক্তবৃন্দরা, নিবৃত্তির নিয়ম কি রয়েছে সেটি জেনে আপনাদের কেমন লাগলো এবং আপনার বাড়িতে আর কি নিয়ম মানা হয় তা কিন্তু কমেন্টে অবশ্যই লিখুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানাতে কিন্তু ভুলবেন না। এবং অম্বুবাচী চলাকালীন আম, দুধ কেন খাওয়া হয় এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওর তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জয় মা কামাখ্যা। ধন্যবাদ।